দীর্ঘ ৩৪ বছরের বাম আমলের অবসান ঘটিয়ে বাম শাসনকে পরাস্ত করে ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসেন মামাটি মানুষের সরকার। আর সেই মামাটি মানুষের সরকারের প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে চালু করেছিলেন দুয়ারে সরকার। সারা রাজ্যে অভূতপূর্ব সাড়া মিলেছে এই দুয়ারে সরকার কর্মসূচিতে। এবার তারই অঙ্গরূপে মানুষের পরিষেবাকে দুয়ারে পৌঁছে দিতে ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশীর ঐকান্তিক প্রচেষ্টায় গত ২ বছর যাবৎ অতি সাফল্যের সহিত সাত সকালে দুয়ারে পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মসূচি পালন করে আসছেন। আজ এই কর্মসূচি অনুষ্ঠিত হলো বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নবকামারগাতি জোড়াপুকুর সংলগ্ন এলাকায়। মানুষ তার অভাব অভিযোগ ও বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরেন উক্ত কর্মসূচিতে উপস্থিত হন। ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী আগত এলাকাবাসীদের সমস্যা সমাধানের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, করদোয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা, বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউরি, বিলকান্দা ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জনপ্রতিনিধি ও দলীয় কর্মীবৃন্দরা। পঞ্চায়েত সমিতির সভাপতির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। নামটা বলো আগে। কথা বলছি সন্তোষ দা, টাইটেল কি জানো? সন্তোষ দা, তোমার টাইটেলটা কি জানো? অধিকারী, সন্তোষ অধিকারী। সন্তোষ অধিকারী। আগে তো লাইট জ্বলতো না ওর বাড়ির সামনে, এখন জ্বলে, কিন্তু তারপরে থেকে গুরুসার পর্যন্ত অন্ধকার। সেটা লাইট এসছে, দিয়েছে লাইট এসছে। আমি যেতে হয় প্রায় আমার পাড়া আমার সব এসছে। আমার পাড়া আমার সমাধান মুখ্যমন্ত্রী যে অনুষ্ঠানটা করলো, ওই অনুষ্ঠানে আপনার ওই রাস্তায় লাইট ধরা আছে, ঠিক আছে, যেটুকু বলছে সব আছে। এবং এই লাইট খুব খুশির খবর, অলরেডি টেন্ডার হয়ে গেছে, ঠিক আছে, টেন্ডার হয়ে গেছে। যে কোনো দিন কাজ শুরু হবে। পঞ্চায়েত সমিতি থেকে আমরা টেন্ডার করে দিচ্ছি, যে কোনো দিন কাজ শুরু হয়ে যাবে, ঠিক আছে। আর আজ সমস্যা থাকবে না। আমাদের তখন না, এটা আমরা যখন গুরুচাঁদ মোড়ে ওই আমাদের পাড়ায় মানে আমরা করেছিলাম দুয়ারের সভাপতি, তখন ওখানকার মানুষ তন্ময়কে বলেছিল, আমি ছিলাম ওখানে, তো তন্ময় যখন এটা দেয়, তন্ময় আমার সাথে কথা বলেছে, দাদা তাহলে লাইটগুলো দিয়ে দিই। আর তাহলে দিয়ে দাও। মানুষ যখন চেয়েছে, মানুষের চাহিদা যেটা, সেটাই মুখ্যমন্ত্রী চাইছে, যে মানুষ কি চাইছে। নাহলে এতদিন তো কাজ হতো, এলাকার পঞ্চায়েত মেম্বাররা যেটা বলতো সেটা হতো, পঞ্চায়েত সমিতি মেম্বাররা যেটা বলতো সেটা হতো। কিন্তু মুখ্যমন্ত্রী এই যে প্রোগ্রামটা নিয়েছিল, আমাদের পাড়া আমাদের সমাধান, অর্থাৎ আমাদের পাড়ায় মানে আমাদের পাড়ার লোকই ঠিক করবে কোন কাজটা হবে। তাই আমাদের পাড়া আমার সমাধান যখন হয়েছিল, তন্ময়কে ওই এলাকার মানুষ লাইটের কথা বলেছিল, ঠিক আছে। তা তন্ময় বললো, তখন আমরা ঠিক আছে, অন্য টেন্ডার হয়ে গেছে অলরেডি, যে কোনো সময় কাজ শুরু হয়ে যাবে, ঠিক আছে। আমরা যে তুলে দিই, তারপরে তো আপনাদের দেখতে হবে যে পরবর্তীকালে কেউ না ফেলে। আর ও টুকটাক ফেলে, পুরো তো আর বাদ দেওয়া যায় না, টুকটাক ফেলে। কি করা যায়? এইবার বলেন তাহলে সারা বছর ফেলে নিজেদের তো ফলো করতে হবে না। পুরোটা পরিষ্কার করেনি, কিছুটা পরিষ্কার করেছে, আর কিছুটা রয়ে গেছে। দেখছি আমরা পরবর্তীকালে যদি করে দিতে পারি, ঠিক আছে। আর যেন পরবর্তীকালে না ফেলে, এটা কিন্তু আপনাদের দেখতে হবে। আর পুকুর গেটের মুখে দুটো লাইট লাগাতে হবে, আইমাস লাইট, নষ্ট হয়ে গেছে অনেকদিন ধরে। রিপেয়ারিং? হ্যাঁ, না নষ্ট হয়ে গেছে, নতুন করে লাগাতে হবে। রিপেয়ারিং হবে না। তারপরে আমাদের কাঠটা খুঁজে ধুয়ে গেল টাইম কলে, জল দিচ্ছে না। আর রাস্তার মাঝখান দিয়ে গাড্ডা করে রেখে গেছে, গাড়িগুলো যায় আর রাত্রিরে ঘুমায় না, ঘ্যাডাং ঘ্যাডাং করে। ওইগুলো পিএইচি করে দেবে, যারা ওইগুলো হচ্ছে পিএইচি ডিপার্টমেন্ট, যারা জলের কাজ করেছে তারাই করার কথা, ওগুলো করে দিয়ে যাবে। জলে খুব অসুবিধা হচ্ছে, একটু জলের ব্যবস্থা করে, এটা হলে খুব ভালো হয়। ঠিক আছে, লিখে রাখো। আগে ভ্যাট করার সময় পরিষ্কার করে দিয়ে গেছিল, তাদের খুব ধন্যবাদ জানাই, এটা খুব ভালো হয়েছে পরিষ্কার করে। কিছুটা রয়ে গেছে, এটাই আমাদের এখানে বড় ভ্যাটটা তো পরিষ্কার করে দাও। হ্যাঁ, ওইটাই তো আমাদের ধন্যবাদ জানাই। জল প্রকল্পের কাজ অলরেডি শুরু করেছে। একটু মিথ্যে কথা বলে তো লাভ নেই আপনাদের কাছে, একটু দেরি হবে, কিন্তু পার্মানেন্ট সলিউশন হবে। আমরা সেই জন্যই সেই পথে এগুচ্ছি আস্তে আস্তে। এই কাজটা যখন হবে, দেখবেন না সারা জীবন মানুষের জল, এই 4টে পঞ্চায়েতে আমাদের কোনো জল সমস্যা থাকবে না, ঠিক আছে। আমাদের গলিটা স্ল্যাব করেনি, আমার গলির যত মানে লোক আছে আমাকে এসে ধরছে, সব জায়গায় গলিতে কাজ হয়ে গেছে, আমাদের গলিটা কেন বাদ? কার বাড়ি থেকে কার বাড়ি? ওটা হচ্ছে ইসেতের রাম না অপূর্ব, ওরা ওদের নাম কি, অভিদের বাড়ি থেকে, অভি বিশ্বাস, ওখান থেকে রামপ্রসাদদের ওই পর্যন্ত, আর ওদিকের একটুখানি বাকি আছে। ওই তো রামপ্রসাদদের বাড়ি, আর এদিকে অভিদের বাড়ি। বিকাশ ওঝা।
এইটুকু গলি বাকি রয়ে স্ল্যাব, ড্রেনের উপর স্ল্যাব। হ্যাঁ হ্যাঁ, নাহলে তো আবার সেই নোংরা টুকটাক উড়ে পড়লেও তো পড়ছে, পড়ে আবার ড্রেনে জাম হচ্ছে। এমনি কেউ নোংরা ফেলছে না, কিন্তু নোংরা পড়ছে, এটা একটু দেখবেন। লাইন এত ভাবে কেটে গেছে, কিসের লাইন? মানে ওই এসের জলের জন্য? জলের জন্য, কিন্তু সেখান থেকে গাড়ি ঘোড়া যেতে এত পরিশানি আর এত শব্দ বলার মতো না। তা যদি একটু বন্ধ করে যেত তাও দেখছি বন্ধ কাকা, আমি বলি একটা ব্যাপার হচ্ছে যে এদের না এক একটা কাজের একটা ডিপার্টমেন্ট থাকে। এই এটা হচ্ছে জলের ডিপার্টমেন্টে যারা কাজ করেছে পেয়েছি, ওদেরকেই এটা করার কথা। এবং এটা নিয়ে আমরা একাধিকবার বিডিও অফিসে ওদেরকে নিয়ে মিটিং করেছি, ইঞ্জিনিয়াররা। ওরা একটা দিক দিয়ে কাজ করা শুরু করেছে, কিন্তু আপনি যখন বললেন আপনি না আগের জন্য যেন আমাকে বললো, আমি দেখছি যে বিলকান্দা 2 এর এদিকে কিছু করা যায় কিনা। একাধিকবার মিটিং হয়েছে এটা যে তাড়াতাড়ি করা যায়। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। এত পরিশানির ভিতরে লোক, মানে ওই শুধু গাড়ির জন্য ওইটুক তো চাপা গলি, তারপরে হ্যাঁ। মানে সে বলার মতো না না, এটা সমস্যা হচ্ছে, আপনাদের বোঝাতে পারবো না। আমরা দেখছি না বিভিন্ন জায়গায় এই সমস্যা চলছে। ওইটাকে পুরাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার নোংরা হচ্ছে, স্বাভাবিক। খাবার জলের জায়গা পরিষ্কার, নোংরা তাহলে ওই ট্রেনটাও সমস্যা নোংরা। লেবার 2-3 জনের সুবিধার সাথে কথা বলো, ঠিক আছে? বলে ওখান থেকে লেবার নিয়ে এই সাদা ফোনটা করে এটা পোস্ট করে দাও। নাম আপনার নাম? বড় প্রকল্পে হাত দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে প্রস্তাব আর যা করতে চলছে, কিন্তু মেন হচ্ছে নিচেটা গোড়াটা বিশাল নোংরা। নোংরা হয়ে আছে। হ্যাঁ আমার পুরোনো বাড়ি না, পলাশ অধিকারী। হচ্ছে না। আপনার নামটা? জোড়াপুকুরের মাঝখানে 206 এবং 205 নম্বর পার্ট। আমার সাথে উপস্থিত খড়দা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান ভাই প্রসেনজিৎ সাহা। উপস্থিত আছেন বিলকান্দা 2 এর উপপ্রধান অঞ্জলি দেউড়ি, পঞ্চায়েত সদস্য গৌরাঙ্গ সাহা, সুমন্ত ওঝা এই পার্টির মেম্বার। সকালবেলাটা মর্নিং ওয়াক করতে করতে লোকের সাথে যদি মিট করা যায়, অনেক মানুষ আছে। কবিতা বলছিল পঞ্চায়েত সমিতির সভাপতি, যে সকালে কাজে বেরিয়ে যায়, যার যার কর্মে সে বাইরে চলে যায়, তারা সকালে বেড়ে রাত্রে আসে। অনেক মানুষের দেখা হয় না, মানুষের সাথে কথা হয় না, মানুষের অনেক সমস্যা থাকে, যারা বলতে পারে না, কাজের মাধ্যমে কাজে চলে যায়। তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে আমরা লোকের কাছে পৌঁছাবো, লোক আসার আগে। আগে দেখতেন একটা রাস্তার জন্য পঞ্চায়েতে গিয়ে মেম্বারকে ধরতে হতো, এনএসকে বলতে হতো, সেক্রেটারিকে বলতে হতো যে আমাদের রাস্তাটা করে দিন করে দিন। এখন মমতা ব্যানার্জি সেটা উপলব্ধি করতে পেরে যে সরকারের কর্মচারীরা, যারা অফিসার আছে, যারা জনপ্রতিনিধি আছে, মানুষের কাছে যাবে, মানুষ তাদের কাছে আসবে না। তাই প্রবীর দাস সাত সকালে পঞ্চায়েত সমিতির পরিষেবা দিতে বেরিয়েছে। আমার খুব ভালো লাগছে সকালে এসে মানুষের সাথে, বয়স্ক মানুষদের সাথে কথা বলা, মেশা, তাদের কাছে অনেক কিছু শেখার আছে। তারা যে কথাগুলো বলছে, কিছুদিন আগে একটা ভ্যাট নোংরা প্রচুর পড়েছিল এখানে, প্রবীরদা এক কথাতে সেটা একটা ব্যবস্থা করে দেয়। সেই আশ্বাসে মানুষ এখানে এসছে যে মানুষ বললে সমাধান হয়। এমন কিনা যে বললো, মুখে শুনলাম চলে গেল,
এখানে সাথে সাথে নোট ডাউন হচ্ছে তার নাম কি কি জন্য এসছে, এগুলো দেখে দেখে তারা কাজ করব। আমরা অভিদাকে বলবো আরো মানুষকে নিয়ে আরো মানুষের কাছে পৌঁছাতে হবে। আমরা সবাই মিলে যেখানে আমাদের পৌঁছানো দরকার মানুষের কাছে, বাড়ি বাড়িতে দরকার আমরা যাব। যদি সেই মানুষরা আমাদের কাছে সময় না পেয়ে আসে, তা এখানে সব মেম্বাররা আছে, আপনি বুঝতে পারছেন, সব বিলকান্দা 2 মেম্বার, তা সব কাজ ফেলে দিয়ে সকালে মানুষের পরিষেবা দিতে এসছে। এটাই তো একটা দৃষ্টিকটু ব্যাপার। আগামী দিনে কি খড়দা ব্লকের সমস্ত অঞ্চলে এই পরিষেবা চালু থাকবে? সমস্ত কেন, আমাদের যেখানে বলবে মানুষ যখন ডাকবে সেখানে আমরা সেই অবস্থাতে আমরা উপস্থিত হব। আমরা যেই দলটা করি সেই দলের মুখ্যমন্ত্রী হলো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছে 18 ঘন্টা মানুষের পাশে থাকতে হবে, 6 ঘন্টা ফ্যামিলির পাশে থাকো। 18 ঘন্টায় মানুষের কাজ না করতে পারলেও তারপর দিন সেই কাজটা আমাদের করতে হবে। এটাই আমাদের কাজ, এটাই আমাদের চ্যালেঞ্জ। 26-এ আমরা মানুষকে দেখিয়ে দেবো যে আমরা মানুষের পাশে ছিলাম, মানুষের কাজ করেছি। সেই পরিপ্রেক্ষিতে মানুষ আবার আমাদের পুনরায় ভোট দিয়ে 26-এর মুখ্যমন্ত্রী চিত্রের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। বিরোধীদের একটা অভিযোগ, যেহেতু বছর ঘুরলেই ভোট, তাই জন্য আপনাদের এই কর্মসূচি। কোথায় বিরোধী? কি বলছেন? বিরোধী তো বিহারে আছে, উত্তরপ্রদেশ আছে, এখানে তো পরিযায়ী পাখি। ওরা আসে শীতে আবার চলে যায়। তো শীত পড়েছে, আসবে আবার একটু ঘুরবে আবার চলে যাবে, এটাই ওদের কাজ। ঘুরতে আসে এখানে, এরা মানুষের পরিষেবা দিতে আসে না। আর টাকার বস্তা নিয়ে আসবে। আমরা বলেছি পাবলিককে টাকা নিয়ে নেবেন, আর মুখ্যমন্ত্রীর যে পরিষেবা সারা বছর ধরে আমরা দিই, 94খানা প্রকল্প, সেই প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দেবেন। দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রকল্প দুয়ারে সরকার, যে প্রকল্পটা প্রায় সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা লক্ষ্য ছিল যে প্রায় কম বেশি 90টার কাছাকাছি প্রকল্প তিনি বাংলার মানুষকে উপহার দিয়েছেন। কিন্তু তিনি একটা জিনিস উপলব্ধি করেছেন যে সমস্ত প্রকল্প যদি মানুষের কাছে পৌঁছে দিতে হয় তাহলে মানুষের জন্য অপেক্ষা করলে চলবে না, মানুষের কাছে পৌঁছতে হবে। এবং তার জন্য তিনি দুয়ারে সরকার প্রকল্পটা নিয়েছেন এবং সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করেছেন। আমরা গ্রাসরুটে কাজ করতে গিয়ে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পটা নিয়েছে অসাধারণ একটা প্রকল্প, কিন্তু বহু মানুষ আছে যারা অফিস আওয়ারে বাড়ি থাকে না, যারা কাজে কর্মে চলে যায়, অফিস আওয়ারে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে যেতে পারছে না। আমরা ঠিক করলাম যে আমরা যদি সকালবেলায় মানুষের এই রাস্তার মোড়ে মোড়ে বসি, তাহলে যারা পথ চলতি মানুষ, যারা অফিস আওয়ারে বাড়ি থাকে না, তারা তাদের যে সমস্যাগুলো আমরা এলাকায় দেখুন গোল করে সব জনপ্রতিনিধি আমাদের এখানে উপস্থিত আছেন। আমরা নিজেরা দায়িত্ব নিই তাদের সেই সমস্ত সমস্যা আমরা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমরা সব জায়গা থেকে সলভ করার চেষ্টা করছি। এবং দীর্ঘ 1.5 বছর ধরে আমি কিন্তু 6টা পঞ্চায়েতের, বিলকান্দা 1, বিলকান্দা 2, পাতুলিয়া, বন্দিপুর, শিউলি, মোহনপুর, সমস্ত জায়গার মানুষকে আমরা এইভাবে ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা পরিষেবা দিয়েছি। আমরা এই বছরে আজ শুরু করলাম। এই মুহূর্তে আমার পাশে বসে আছে আমাদের খড়দা ব্লকের নবনির্বাচিত আমাদের সভাপতি, আমার ছোট ভাই, বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা, বিলকান্দা 2-এর উপপ্রধান অঞ্জলি দেউড় এখানে উপস্থিত আছেন, পঞ্চায়েত সদস্য তন্ময় রায়, শ্যামল দে, গৌরঙ্গ সাহা, ওইদিকে দেখুন মুকুন্দ রায়, আমার ময়না হালদার, লিলি দে সাহা, মিতা রানী দে, সবাই, সুমন্ত ওঝা এই পার্টির মেম্বার, সবাই এখানে উপস্থিত। এবং আমাদের প্রত্যেকটা পঞ্চায়েতের প্রতিনিধিরা অত্যন্ত আনন্দের সাথে এই কাজটা করছে যে মানুষের পরিষেবা বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিতে পারছি। এই উদ্দেশ্যেই আমরা আবার আজকে এই সভাটাকে আমরা শুরু করলাম। আসছে মানুষ, আসছে, তাদের প্রচুর মানুষ এসছে এবং প্রচুর মানুষের, দেখুন আমরা একটা জিনিস ঠিক করে দেখলাম যে রাস্তায় যদি মানুষের কথা শুনি, মানুষ আজ পর্যন্ত আমাদের কাছে কেউ টাকা পয়সা, গয়না গাটি, চাকরি বাকরি কেউ চায়নি। ছোট ছোট সমস্যা, কারোর হয়তো আধার কার্ডটা এখন হয়নি, কারোর হয়তো ফ্যামিলিতে 7 জন মানুষ, স্বাস্থ্যসাথী কার্ডে 3 জনের নাম আছে, 4 জনের নাম নেই, কারোর হয়তো লক্ষ্মীর ভাণ্ডারটা 2 মাস ঢুকছে না, কারোর হয়তো বয়স্ক ভাতাটা 2 মাস ঢুকছে না। এই ধরনের ছোট ছোট প্রকল্প কাজ আমাদের কাছে এসছে। কিছু কিছু জায়গায় রাস্তাঘাটের কথা বলেছে, যেগুলো আমরা পঞ্চায়েত সমিতি থেকে পেরেছি, করেছি। যেগুলো আমরা পারিনি সেগুলো আমরা কখনো জেলা পরিষদকে বলেছি, কখনো আমাদের বিধায়ককে বলেছি। যেরকম গত বছরে আমাদের বিলকান্দা 1 সত্যনারায়ণ স্কুলে একটা সমস্যা ছিল, স্কুলে হেডমাস্টার এসে আমাদেরকে বলেছিল। আমি আমার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বললাম, শোভনদার সঙ্গে সঙ্গে আমাদের কথা শুনে তিনি 2,71,000 টাকা অ্যালটমেন্ট করেছেন। এবং এবারে সেই কাজটাই এসে চাপটা মিটলে আমরা সেই কাজটা হাত দেবো। আমি শিউলিতে বসেছি, বড় বড় 2টো রাস্তা এসেছে। ব্যারাকপুরে আমাদের যে সাংসদ পার্থ ভৌমিককে সেই প্রপোজালটা দিয়েছি, সেই কাজগুলো হওয়ার মুখে এসে পৌঁছেছে।
তাহলে এগুলো কাজ আমরা আনন্দের সাথে করছি। কতদিন চলবে এটা? একদম যেভাবে প্রত্যেক বছর সারা বছরই চলবে। আমরা যখন যেখানে পরিস্থিতি অনুযায়ী সিচুয়েশন ডিমান্ড করছে আমরা সেখানে যাচ্ছি। আমরা মানুষের কাছে কাছে গিয়ে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে লক্ষ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া, আমরা কিন্তু সর্বক্ষেত্রে আপনারা জানেন যে দুর্গাপুজোর সময় আমরা প্রায় 10 জায়গায় এক এক দিন এক এক জায়গায় মানুষের কাছে গিয়ে বস্ত্র তুলে দিয়েছি। সুতরাং এই প্রকল্প এখন আগামী দিনে চলবে।